হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের দেখাবো অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে ব্রাশ কিভাবে আমি বাসায় ক্লিন করি। সবাই নিশ্চয়ই বারবার ব্রাশ কিনতে পছন্দ করো না, বা একই ব্রাশে ইউজ টু হয়ে যাও। সো দ্যাট আমি আজকে দেখাবো কিভাবে আমি আমার ব্রাশগুলো ক্লিন করি। এই জন্য আমরা একটু বেশি করে একটা বড় গামলাতে পানি নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা বালতি বা যে কোনো কিছু দিয়ে করতে পারো। আমি তোমাদের দেখানোর সুবিধার্থে একটা গামলাতে পানি নিয়ে নিচ্ছি, আর একটা ছোটো কাপের মধ্যে জাস্ট একটু গরম পানি নিয়েছি, কারণ আমি কুসুম গরম পানি দিয়ে এটা করব। সো দ্যাট আমি এখন কুসুম গরম পানিটা এবং ঠান্ডা পানিটা মেশাচ্ছি। দেখো আমার ব্রাশগুলোতে কত বেশি ময়লা, তো ময়লাগুলো কত ইজিলি ক্লিন করা যায় সেই ওয়েটা আমি দেখাচ্ছি। আর বিউটি স্পঞ্জ ক্লিন করার জন্য বেটার হয় যেটা তোমরা গায়ে দাও না, নর্মাল যে কোনো টাইপের সাবান। যেমন দেখো আমি একটা নর্মালি একটা কম দামি সাবান নিয়ে নিয়েছি, তো তোমরা চাইলে আমার মতন এরকম একটা সাবান নিতে পারো। আর নর্মালি ব্রাশ যেগুলো আছে এগুলো ক্লিন করতে গেলে একটু ঝামেলা আমাদের ফেস করতে হয়। সো দ্যাট আমি এটা কিনে নিয়েছি, এটা দিয়ে ইজিলি তোমরা তোমাদের ব্রাশগুলোকে ক্লিন করতে পারবে। তো কথা আর না বলি, চলো আমরা স্টার্ট করি। এখন গরম পানিটা মিক্সড করে নিচ্ছি। গরম পানি মিক্স করার পরে দেখবো যে খুব যাতে গরম না হয়। খুব বেশি গরম পানি হলে ব্রাশগুলো কিন্তু আঁকাবাঁকাও হয়ে যেতে পারে। আমি জাস্ট কুসুম গরম পানি নিচ্ছি, যেটা আমি হাতে সহ্য করাতে পারবো। আর এখন আমি জাস্ট একটু বডি ওয়াশ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে হ্যান্ড ওয়াশ অথবা শ্যাম্পু যে কোনো কিছু ইউজ করতে পারো। আমি বডি ওয়াশ একটু বেশি করে দিয়ে জাস্ট এটাকে গুলিয়ে ফেনা করে নিচ্ছি। আমার কাছে মনে হলো যেটা যে বডি ওয়াশ দিলে জিনিসটা খুব দ্রুত ক্লিন হবে, আর শ্যাম্পু আর বডি ওয়াশ আমার কাছে কাইন্ড অফ সিমিলার মনে হয়। সো দ্যাট আমি এটাকে গুলিয়ে ভালো মতো ফেনা করে নিলাম। এখন আমি এর মধ্যে জাস্ট আগে শুরু করব আমার বিউটি স্পঞ্জটা দিয়ে এটাকে ভালো মতো আমি এটার মধ্যে দিয়ে চিপে চিপে নিব, যাতে এটা নরম হয়ে যায়। কারণ এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি ময়লা বেশি থাকে, কারণ ফাউন্ডেশনটা এটা খুব দ্রুত সোক করে নেয়। আর এটা আমি অনেক দিন ইউজ করি, খুব বেশি ধোয়া হয় না, কারণ আমরা সবাই জানি এটা আমরা প্রত্যেকদিন ধুই না। তো এখন আমি একটু আমার সাবানের সাথে ঘষে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সাবান দিয়ে কিন্তু অনেক বেশি ময়লা বেরোচ্ছে। তো এভাবে আমি কয়েকবার সাবান দিয়ে এটাকে ঘষে নিব এবং ধুয়ে নিব। আর এর মধ্যে আমি সব ব্রাশগুলোকে জাস্ট আমার পানি যেটার মধ্যে আমার বডি ওয়াশ মিক্সড করা আছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ক্লিনারটার মধ্যে এটাকে দিয়ে ঘষবো। ঘষলে হবে কি, আমার খুব বেশি টাইম ওয়েস্ট হবে না এটা ক্লিন করার জন্য, খুব ইজিলি এটা ক্লিন করা যায়। আর এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আমার মনে হয়েছে ক্লিন করার জন্য, কারণ প্রাইসও কম এবং অনেক ইজিলি ইউজ করা যায়। সো দ্যাট আমি এটাকে ঘষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত ময়লা ছিল আমার বিউটি স্পঞ্জে, সব কিন্তু ইজিলি বের হয়ে যাচ্ছে। বিউটি স্পঞ্জ দেখালাম, এখন চলো কয়েকটা ব্রাশ আমি ক্লিন করে দেখাই। দেখো এটা আমার ফাউন্ডেশন ব্রাশ, কত পরিমাণের ময়লা এবং ফাউন্ডেশন ভিতরে ছিল সেটা কিন্তু খুব ইজিলি বের হয়ে যাচ্ছে। আর কেউ আসলে আমি জানি না কারোর ব্যাপারটা, আমি আমার নিজের কথা বলি, আমি আসলে 2 মাস বা 15 দিন পর পর একটা নতুন ব্রাশ কিনবো, আমি এর পক্ষপাতী না। কারণ তোমরা আমাকে কিপটা মনে করতে পারো, বাট আমার মনে হয় যে না, একটা ব্রাশ যদি আমি 1-2 বছর ইউজ করতে পারি, সো আমি কেন এত চেঞ্জ করতে যাব? কারণ একটা টেকনিকের ব্রাশের প্রাইস আমরা সবাই জানি। সো দ্যাট আমার মনে হচ্ছে যে যেহেতু এত ইজি ওয়েতে আমি ক্লিন করতে পারছি, তো আমি ক্লিন করি এবং পরে ইউজ করি। একদম সেম ওয়েতে আমি আমার সব ব্রাশগুলোকে ঠিক এভাবে করে ক্লিন করে নিব। দেখো সব ময়লা কিন্তু খুব ইজিলি বের হয়ে যাচ্ছে। এবারে দেখাবো আমি আইব্রো ড্র করার জন্য যে ব্রাশটা ইউজ করি। এটা কিন্তু ক্লিন করা খুবই ডিফিকাল্ট। এটাও কিন্তু ছোট ছোট স্ট্রোকের মধ্যে যখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচাচ্ছি তখন কিন্তু খুব ইজিলি ময়লা চলে যাচ্ছে। দেখো আমাদের যত ধরনের ব্রাশ আছে এটা কিন্তু খুব ইজিলি পরিষ্কার করা যায়, আর খুব ইজিলি ময়লাগুলোও চলে যায়। আর যাদের আমার মতো ধৈর্য কম, যারা অল্পতেই কাজ সেরে ফেলতে চাও, তারা আমার মতো কয়েকটা সমান সমান ব্রাশ নিয়ে একসাথে এগুলোকে ক্লিন করে ফেলতে পারো, এতে তোমাদের টাইম কম লাগবে। এবার আমি আবারও পরিষ্কার নর্মাল পানি নিয়েছি, আর এটার পিছনে একটা পাফ ছিল, সেটাকে আমি খুলে ফেলেছিলাম। এটাকে আমরা জাস্ট নর্মালি স্পঞ্জ অথবা তোমরা ফোম বলতে পারো, এটা দিলে একটু শক্ত হয়। আমার মনে হলো যেহেতু আমি ভিডিওটা মেক করছি, সো সব ডিটেল বলে দিই। এখন আমি আবার এইগুলোকে কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব।
কয়েকবার করে এরকম করে ডলে ডলে প্রত্যেকটা ব্রাশ একবার করে ধুবো, তারপরে কয়েকবার আমরা ক্লিন পানি দিয়ে চেঞ্জ করে নিব। আর ব্রাশগুলো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ব্রাশগুলোকে উল্টা করে রাখছি, যাতে ব্রাশের ভিতরের দিকে নিচের দিকে যেখানে চাপার সাইডটা ওখানে পানি থাকলে সেগুলো উল্টা দিক থেকে বেয়ে বেয়ে নিচে চলে আসে। তো দেখতেই পাচ্ছ আমার সবগুলো ক্লিন। তো হঠাৎ করে মনে হলো আমার বাসায় একটা ওল্ড বিউটি স্পঞ্জ ছিল আই ম্যাজিকের, যেটা ক্লিন করা দরকার, কিন্তু ওটার উপর একদম তিলা তিলা টাইপের দাগ পড়ে গিয়েছিল। তো আমি ওটার উপরে হচ্ছে একটা কেচি দিয়ে চিকন করে কেটেছি এবং মাঝখান দিয়ে কেটে ফেলেছি, যাতে আমি এটাকে রিইউজ করতে পারি। তোমরা ভাবতে পারো হয়তো আমি কিপটা, বাট ভাবলেও করার কিছু নেই। তো দেখো এটা কিন্তু আমার একদম ইউজের জন্য পারফেক্ট। দেখো আমি উপর থেকে একটা লেয়ার ফেলে দিয়েছি আর এটুকু রেখে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, যে তোমরা চাইলে এটাও কেচি দিয়ে সাইড থেকে অল্প অল্প করে ফেলতে পারবে। আমি কেচি দিয়ে কেটেছি। আর বাকিটা যেটা লম্বা পার্ট দেখছো, এটা খুব ধারালো একটা আমার হচ্ছে বাসায় ছুরি ছিল। অ্যাকচুয়ালি সবার বাসায় এরকম চাকু আর কেচি থাকেই, সো দ্যাট তোমরা চাইলেও তোমরা ইজিলি কাটতে পারবে। তো আমি চাকুটা দিয়ে ওটাকে ভিজিয়ে একটা চপিং বোর্ডের উপর রেখে খুব জোরে চাপ দিয়ে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ উপরে যে ময়লাগুলো ছিল, মানে যেগুলো আমাদের ইউজ করতে আনইজি লাগতো, সেটা আমি অল্প অল্প করে কেটে ফেলে দিয়েছি। এখন দেখো এটা দিয়ে আমি চাইলে পাউডার ইউজ করতে পারবো। আর এটা দিয়ে তো আমি নর্মালি বিউটি ব্লেন্ডার যেভাবে আমরা ফাউন্ডেশনের জন্য ইউজ করি ওভাবে ইউজ করতে পারবো। এটা একদম নতুন হয়ে গিয়েছে। তো দিস ইজ মাই ভিডিও। তো তোমাদের যদি এই ভিডিওটা একটু উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটা যারা দেখছো তারা যদি এখন কেউ সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক দিতে একদমই ভুলবে না। আর পসিবল হলে যেহেতু আমার নতুন চ্যানেল, তো তোমরা সবাই প্লিজ সাবস্ক্রাইব করবে, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।